ভয়ঙ্কর এই সিঁড়িগুলো পার হতে এখানকার বাসিন্দাদের প্রতিদিন 2 থেকে 4 ঘন্টা সময়ের প্রয়োজন হয়। কিন্তু সিরিয়া প্রদেশের এই প্রত্যন্ত গ্রামীণ বাসিন্দাদের কাছে 800 মিটার খাড়া সিঁড়ি পার হওয়া যেন প্রতিদিনের নিত্য রুটিন। তবে স্কুল পড়া বাচ্চাদের জন্য এই রাস্তা পার হওয়া আরো বেশি ভয়ঙ্কর। তাই তারা স্কুলের হোস্টেলেই থাকে। শুধুমাত্র সাপ্তাহিক ছুটির দিন তারা তাদের নিজেদের বাড়িতে যায়। তাদের মধ্যে কেউ কেউ আবার 2 সপ্তাহে একবার বাড়িতে যায়। কিন্তু তারপরও ছোট ছোট এই বাচ্চারা দুর্গম এই পাহাড়ি পথ পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তবে এই পাহাড়ের চূড়ান্তে বসবাসকারী গ্রামবাসীদের জন্য এই সিঁড়ি বেয়ে উপরে ওঠা নামা যেন খুবই স্বাভাবিক ব্যাপার, যদিও প্রতিটা ধাপে থাকে মানুষের মৃত্যুর ফাঁদ। তবে 200 বছরের বেশি পুরানো এই গ্রামের সিঁড়ি বেয়ে ওঠানামা করার এমন রীতি প্রজন্ম পর প্রজন্মে চলে আসতেছে। মাঝে মাঝে গ্রামবাসীদের সবচেয়ে নিকটতম বাজার কৃষিপণ্য বহন করে এই ভয়ঙ্কর সিঁড়ি দিয়েই পার হয়ে যেতে হয়। আর এইভাবেই সেখান থেকে বাড়ি ফেরবার সময়ও আবার ওই রাস্তা দিয়েই পাড়ি দিতে হয়। তাদের এই দুর্গম রাস্তা পাড়ি দিতে তাদের প্রায় 2 ঘন্টা 40 মিনিটেরও বেশি সময় লাগে। বলা হয়ে থাকে তাদের এইসব বাসিন্দাদের পূর্বপুরুষের যুদ্ধ ও উপজাতির সকল সংঘর্ষ এড়াতে তারা এই সকল স্থান বেছে নিয়েছিল নিজেদের বসবাস করার জন্য। সেই সাথে তাদের পূর্বপুরুষদের অনেক সাহসিকতার সাথে এই দুর্গম জায়গাটাকে খুঁজে বের করে বসবাস করার উপযোগী করতে হয়েছিল। তাই তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ছেড়ে কোথাও গিয়ে বসবাস করার চিন্তা তাদের মাথায়ও আসে না। এই গ্রামের সাধারণ মানুষগুলো গম, ভুট্টা এগুলো চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে।